নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড। এই ফান্ডটা যদি এসডব্লিউপি প্ল্যানে নেওয়া যায় তাহলে এই ফান্ডটার পারফরমেন্স কীরকম হয়। দেখুন, অনেকে এসডব্লিউপি করতে চান কিন্তু আইডিয়াটা তাদের কাছে পুরোপুরি পরিষ্কার নয় যে কীরকম কী রিটার্ন আসে বা ফাইনাল ভ্যালু কত। তো ইন ফিউচার কোন মিউচুয়াল ফান্ড কত কি রিটার্ন দেবে সেটা তো ডেফিনেটলি বলা যায় না, কিন্তু ইন পাস্ট অর্থাৎ অতীতে এসডব্লিউপি প্ল্যান থেকে কে কতটা রিটার্ন পেয়েছে সেটা ডেফিনেটলি বলা যায়। তো এটা আমাদের একটা আইডিয়া পেতে সাহায্য করে। তো আমি ধরে নিচ্ছি আমি একজন ইনভেস্টর, আমি 30 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ডে। আমার ইনভেস্টমেন্টের ডেট ছিল 1 এপ্রিল 2015। আর আমি এই যে ইকুইটি হাইব্রিড ফান্ড এসবিআই এর সেখানে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আমি প্রতি মাসে 25,000 টাকা উইথড্র করতে চাই 10 বছরের জন্য। তাহলে দেখুন, আমার এসডব্লিউপি স্টার্ট হয়েছিল 1 মে 2015 থেকে, আর এসডব্লিউপি শেষ হয়েছে 1 এপ্রিল 2025-এ, মানে 10 বছরের হরাইজনে এসডব্লিউপিটা রান করেছে। তো কি আমি পেলাম এই এসডব্লিউপি থেকে? দেখুন, প্রথমে বলি প্রতি মাসে 25,000 টাকা আমি পেয়েছি, তার মানে 12 মাসে আমি পেয়েছি 3 লাখ টাকা। তার মানে 1 বছরে আমি 3 লাখ টাকা পেয়েছি, ওয়েল অ্যান্ড গুড। এবার দেখুন, আমি 10 বছরের জন্য করেছিলাম, তার মানে আমার 10 বছর উইথড্রয়াল হয়ে গেছে 30 lakhs। ফাইন। এইবার 10 বছর পর আমি যে প্রিন্সিপাল অ্যামাউন্টে ইনভেস্ট করেছিলাম সেটা কত টাকা রিটার্ন দিল, সেটা আমাকে এনে দিল রিমেনিং ইনভেস্টমেন্ট 38,05,559 রুপিস। তার মানে আমি 30 লাখ টাকা জমা রেখে প্রতি মাসে 25,000 টাকা করে পেলাম, অর্থাৎ 10 বছরে 30 লক্ষ টাকা আমি তুলে নিলাম। তারপরেও ফাইনাল রিমেইনিং ভ্যালু আমি পেলাম 38,05,000 টাকা। তো ওভারঅল ইল্ড ক্যালকুলেশন করলে আসে 11.37%। এবার কি করে এটা কাজ করলো সেটা আমি এখানে আপনাকে সিস্টেমে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে এপ্রিল 2025-এ আপনি ইনভেস্ট করেছিলেন, সুতরাং উইথড্রয়াল অ্যামাউন্ট 0 ছিল, কর্পাস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ 0, ব্যালেন্স ইউনিট ছিল 30,867.21 ইউনিট। আপনি যেহেতু প্রথম মাসে এপ্রিল মাসে আপনি ইনভেস্ট করেছিলেন তাই কিছু ইউনিট সেল করেননি, কিন্তু আপনি প্রথম এসডব্লিউপি নিয়েছেন কবে? 25,000 টাকা নিয়েছেন মে 2015-তে। তাহলে আপনার কর্পাস হয়ে গেল 29,76,670 টাকা। আপনার ব্যালেন্স ইউনিট যেটা আগে ছিল 30,867, সেটা কমে হলো 30,608 ইউনিট, আর ইউনিট বিক্রি করলেন 259 ইউনিট। তো দেখুন, এভাবে ইউনিট কেনাবেচা চলতে থাকলো। পরিশেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনার সিচুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে যে আপনি 30 লাখ টাকা তুলে নিচ্ছেন ডিউরিং 10 ইয়ার্স, আর তারপরে রিমেনিং ভ্যালু আপনার থাকছে 38,05,559 টাকা। তো এখানে আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে আমি যদি এসডব্লিউপি করি তাহলে তো আমার ইউনিটের পরিমাণটা কমে যাবে, আগে যা ইউনিট ছিল ডেফিনেটলি শেষের দিকে গিয়ে ইউনিটটা কমে যাবে। তো আমার একটাই কথা আপনাকে বলার, সেটা হচ্ছে আপনার ইউনিটটা যদি কমে যায় কিন্তু ন্যাপ বেড়ে যাবে। আমি এবার আপনাকে ন্যাপ আর এই ইউনিট এর রিলেশনটা বুঝিয়ে দিই। ধরুন আপনার হাতে 10টি ইউনিট ছিল আর প্রতিটি ইউনিটের দাম 10 টাকা, তাহলে 10 × 10 100 টাকা আপনার ইনভেস্টমেন্ট। এবার ধরে নিচ্ছি আমি ইউনিটের পরিমাণটা 10 থেকে 5-এ নেমে এলো, তাহলে আমার হাতে থাকলো 5 ইউনিট। কিন্তু এই যে ন্যাপ আগে যে 10 টাকা ছিল এখন সেটা হয়ে গেল 25 টাকা, তাহলে 5 × 25 অর্থাৎ 125। এবার আপনি দেখুন, আপনার আগে ছিল 100 টাকা ইনভেস্টমেন্ট, এখন হলো 125 টাকা ইনভেস্টমেন্ট। সুতরাং আপনার ইউনিট যদি কমেও যায় কিন্তু ন্যাপ বাড়লে আপনার ওভারঅল ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কিন্তু ইনক্রিজ করে, বেড়ে যায়। সুতরাং ইউনিট কমে গেলেই চিন্তার কোনো কারণ নেই, কারণ ন্যাপ বাড়ছে। তো এটা হচ্ছে এসডব্লিউপি প্ল্যান। আমি এসডব্লিউপি প্ল্যানটা বোঝানোর জন্য আমি চুজ করেছিলাম আজকে এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ড, কারণ বহু ইনভেস্টার আছেন যারা এসবিআই লাইফ না করে এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করতে চান। আবার অনেকে আছেন যে এসবিআই লাইফ করেছিলেন 5 বছরের জন্য, 5 বছর পর টাকা তুলে নিয়ে উনি ইনভেস্ট করেছেন এসবিআই ইকুইটি হাইব্রিড ফান্ডে। তো আমি দুটোর মধ্যে কম্প্যারিজন করলাম না, শুধু আমি এটুকু বুঝিয়ে দিলাম যে এসডব্লিউপি প্ল্যানে আপনি কি পেতে পারেন বা আপনি অতীতে কি পেয়েছেন। এবার ডেফিনেটলি আপনি এসবিআই লাইফের সঙ্গে এটা কম্পেয়ার করে নিন। আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে এসডব্লিউপি প্ল্যানে যেরকম রিটার্ন দেয় ডেফিনেটলি এসবিআই লাইফে এর ধারে কাছে রিটার্ন আসে না। তো আপনারা কি কেউ এসবিআই লাইফ করেছিলেন? আপনাদের অভিজ্ঞতা কেমন সেটা আমাকে বলুন। আর যদি আপনারা অলরেডি এসডব্লিউপি করে থাকেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স ভালো খারাপ যাই হোক সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন।
আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।